কোন সিনেমা দেখার জন্য আজকে বসুন্ধরা চলে আসলেন? আমরা গত 4 দিন থেকে বরবাদ দেখার জন্য ওয়েট করছিলাম, কিন্তু 4 দিনই টিকিট পাই নাই। এখন শুনলাম যে আপডেট হবে, মঙ্গলবারে টিকিট পেতে পারি, তাহলে বরবাদ দেখার জন্য ইনশাল্লাহ আসবো। আর শাকিব খানকে সবসময় ভালো লাগে, শাকিব খানের প্রিয়তমা দেখার পর থেকে শাকিব খানের ফ্যান হয়ে গেছি। সো আশা করি যে বরবাদের টিকিট আমরা মঙ্গলবারে পেয়ে যাব। ওটার জন্যই যেহেতু এসেছি, এখন বাসায় ফিরে যাব। এটাই কষ্ট যে বরবাদ দেখতে পারিনি, তবে আশা করি যে দেখতে পারবো ইনশাল্লাহ মঙ্গলবারে। আগে আগে টিকিট কেটে নিব ইনশাল্লাহ। তো বরবাদের জন্যই আসা হবে। আর আরও সিনেমা বের হয়েছে, কিন্তু শাকিব খানের অনেক বড় ফ্যান আমি, তো যার জন্য আসলে বরবাদ দেখার জন্য এতটাই এক্সাইটমেন্ট নিয়ে আসা আর কি। আপু আচ্ছা বাইরে শেষ করি, কবে থেকে শাকিব খানের সিনেমা দেখা হয় আপনাকে দুটো প্রশ্ন করা যায়? আমি প্রিয়তমা দেখার পর থেকে শাকিব খানের ফ্যান হয়ে গিয়েছি। সো এখন হচ্ছে যে প্রিয়তমা দেখলাম, তুফান দেখলাম, আর এখন বরবাদের জন্যই আসা। আশা করি বরবাদটা অনেক ভালো লাগবে। আমার হচ্ছে যে ট্রেলার দেখে অনেক ভালো লেগেছে। তো শাকিব খানের সবাই তো আমরা শাকিব খানের ফ্যান, তো ওই হিসাবে আসলে আশা, দেখবো ইনশাল্লাহ। কিন্তু আজকে মনটা খুবই খারাপ, কারণ শাকিব খানের টিকিট পাই নাই। আশা করি পেয়ে যাব মঙ্গলবার, তখন দেখতে আসবো ইনশাল্লাহ। আপু ভাই একটা অভিযোগ দিচ্ছে যে টিকিট পায় নাই, সেই জিনিসটা আপনার কাছ থেকে যদি জানি, আপনি কি একমত ভাইয়ের সাথে? অফকোর্স আমরা গত 3 দিন ধরে ট্রাই করছি কিন্তু টিকিট পাচ্ছি না, হাউসফুল। আপু শাকিব খানের ট্রেলার দেখেছেন, আর ট্রেলারের কোন অংশটা আপনার ভালো লেগেছে? যেটা সোশ্যাল মিডিয়াতে এখনো ঘুরছে একটা ডায়লগ, সেই জিনিসটা তো জানি শাকিব খানের কোন অংশটা আপনার ভালো লেগেছে, যে শাকিব খানের টানে আজকে সিনেমা হলে চলে আসলেন দুজন, সেই জিনিসটা আপনাকে তো জানি। একটা স্পেসিফিক একটা পার্ট ছিল না, যে সাইলেন্স, দ্যাট পার্ট লাইক পিকড। কবে থেকে শাকিব খানের সিনেমা দেখা হয় আপনাকে যদি বলতে পারেন? আমি এখন একটাও দেখিনি। তার সাথে কিন্তু প্রিয়তমা মুক্তি পেয়েছিল, তুফান মুক্তি পেয়েছিল, কোন সিনেমাটা আপনার দেখা হয়েছিল? ভাইয়া কিন্তু সব দেখে, ভাইয়া বলেছে আপনার কোনটা দেখা হয়েছে? বাট আমি একটাও দেখিনি, কেন? বিকজ হয়তো টাইম হয় নাই, দ্যাটস ওয়াই। আচ্ছা এই যে আপনি দেখেন নাই, আজকে আসার পরে দেখছে যে টিকিট নেই, টিকিট পাচ্ছে না, এখন এই যে মন খারাপ করে যে চলে যাচ্ছেন। আবার আসবো, সমস্যা নাই, আমরা পাশেই থাকি। আচ্ছা আপনি এই যে আগের সিনেমাগুলো দেখেন নাই বলেই টিকিট আজকে পান নাই, যদি আগের সিনেমাগুলো দেখতেন তাহলে কিন্তু টিকিট পাইতেন, সেটা কিন্তু পুরো ভাই আপনার উপরে দোষ দিচ্ছে। বাট সে তো দেখেছে, তাও তো পেলাম না। সে দেখেছে বাট স্টিল পাইনি। আমি বরবাদ এখনও দেখিনি, তুফান দেখেছি, প্রিয়তমা দেখেছি। আর আমি যেহেতু মিডিয়াতেই আছি, আমি মডেলিং করছি, অ্যাক্টিং করছি, সো এই হিসাবে আসা যে আমি হচ্ছে শাকিব খানের অনেক বড় ফ্যান। তো এখন আশা করি যে মঙ্গলবারে টিকিট পেয়ে যাব, যেহেতু ওখানে কথা হয়েছে, ওরা বললো যে আজকে রাতের মধ্যে আপডেট হয়ে যাবে, তো আশা করি দেখতে পারবো ইনশাআল্লাহ। এই যে আপু, এটা কি ঠিক? আপনি যে সিনেমাটা তুই দেখতেন, আজকে কিন্তু মেয়ে মানুষ তুই সিনেমা দেখে তাড়াতাড়ি কিন্তু সিনেমা টিকিট পেয়ে যায়, ঠিক আছে? এই যে আপনি দেখেন নাই বলে আজকে ভাইয়া কষ্ট করছে, সেই জিনিসটা আপনাকে থেকে তুই জানেন। আমার ব্যর্থতা, সরি। সরি। আচ্ছা আপু শাকিব খানের কোন অংশটা আপনার ভালো লেগেছে? শাকিব খান, ওই বললাম না, ওই একটাই পার্ট, দ্য সাইলেন্স, অতটুকুই ভালো লেগেছে। লাইক তার একটা স্পেসিফিক ডায়লগ ছিল, সাইলেন্স। তো ওটার পরে যে সিনোগ্রাফিটা যেরকমের ছিল, ওইটা অনেক মানে আই টাচিং ছিল, লাইক আই পিকিং ছিল। সো দ্যাটস শাকিব খানকে আর কোথায় দেখতে চান? আরও ভালো সিনেমাসে অফকোর্স, বিকজ মানে বলিউডের সাথে তুলনা করলে আমাদের ডালিউড এখনো অনেকখানি পিছে। সো হোপ সো ওয়ান ডে উই উইল এবল টু কম্পেয়ার অল অফ দেম টুগেদার। আপনি কি মনে করছেন শাকিব খান বলিউডে যে কাঁপাইতে পারবে? তবে আমি মনে করি পারবে, কারণ শাকিব খানের যেভাবে চেঞ্জ হচ্ছে, তো আশা করা যায় হচ্ছে শাকিব খান অনেক দূর এগিয়ে যাবে। আর বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা তিনি তো যেহেতু ধরে রেখেছেন, তো আশা করি বরবাদ, তুফান সবই তো ভালো হয়েছে, আর সামনে ইনশাল্লাহ আরও পথ চলা ভালোই হবে ওনার। আমরা সবসময় দোয়া রাখবো তাদের জন্যে। আর শাকিব খানের বলতে গেলে প্রত্যেকটা মুভি আমার ভালো লাগে, লাইক রিসেন্ট যে মুভিগুলো বের হয়েছে, প্রিয়তমা, তারপর হচ্ছে যে আপনার বরবাদ, দরদ, সবগুলোই ভালো লেগেছে। কিন্তু বরবাদটা এখনও দেখা হয়নি, ওই যে 4 দিন ধরে ঘুরছি। আশা করি পেয়ে যাবো ইনশাল্লাহ টিকিট, আর দেখা হলে তো অবশ্যই ইনশাল্লাহ আমরা রিভিউ দিয়ে দিব কেমন হয়েছে। সবার রিভিউ তো দেখেছি, ওই হিসাবে আসা, তাড়াতাড়ি এটার জন্যই আসা, না হলে আরও পরে আসতাম। সবাই এমন ভালো রিভিউ দিচ্ছে, যার জন্য আসলে আসা তাড়াহুড়া করে। তার সাথে কিছু কুরবানিতে কিন্তু শাকিব খানের তাণ্ডব নামে একটা সিনেমা আসছে, রায়ান রাফি বানাচ্ছে, সেটা আরও বরবাদের থেকে দুর্দান্ত সিনেমা হবে, সেই জিনিসটা দুই আপু আপনার কাছ থেকে জানতে চাই। সো আমরা চেষ্টা করব আগে আগে টিকিটটা কেটে রাখার তাহলে। আসলে ও বাংলা মুভি একটু কম দেখে, ও তো দেশের বাইরে থাকে, তো ওর বাংলা মুভি একটু কম দেখা হয়। তো আমি যেহেতু মিডিয়ার, সো আমি এই জন্য আসলে মুভিগুলো দেখি।
আমি মোটামুটি নাটক সিনেমা সবই দেখা হয়। আর বিশেষ করে শাকিব খানের অনেক বড় ফ্যান বলেই কিন্তু আমরা শাকিব খানের মুভিগুলোকে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছি। আর এটার জন্যই কিন্তু কষ্ট করে আসা, না হলে আসলে আসতাম না। একমাত্র শাকিব খানের মুভি দরদ দেখার জন্যই কিন্তু আসছি। আবার যখন প্রিয়তমা ছিল তখনও সেম, টিকিট পাইনি। কিন্তু এবার বরবাদ দেখতে একটু কষ্ট লাগছে, কারণ হচ্ছে বরবাদ দেখতে পারিনি, টিকিট পাইনি। আর আরেকদিকে ভালো লাগছে টিকিট পাইনি বলে, কারণ হচ্ছে যে মুভিটা অনেক ভালো ছিল, সবাই দেখছে, হাউসফুল। তো এটা আমাদের জন্য আসলে খুবই ভালো একটা প্লাস পয়েন্ট, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য, যে সবাই আমরা পছন্দ করছি, ইন্ডাস্ট্রিকে পছন্দ করছি। আর আমার জানা মতে এতদিন মানুষ দেশের বাইরের মুভিগুলোর প্রতি বেশি আসক্ত ছিল, এখন বাংলাদেশের মুভির প্রতি যে এতটা আসক্ত হচ্ছে, এটা আমাদের জন্য খুবই আসলে খুবই কি বলবো, প্রাউড ফিল করি আমরা এটা নিয়ে, আসলে যারা আমরা ইন্ডাস্ট্রির মানুষ আছি বা দেশের মানুষ আছি। ওকে, ওয়েলকাম। আমি আমি হচ্ছে আমি হচ্ছে আপাতত ইউএসএতে আছি অ্যান্ড মেডিকেল নিয়ে পড়াশোনা করছি।